2004 সাল থেকে বার্সেলোনায় খেলা শুরু করেন মেসি। তারপর রিয়ালের বিপক্ষে খেলেছেন মোট 45টি ম্যাচ, যেখানে গোল করেছেন 26টি এবং অ্যাসিস্ট করেছেন 14টি। তার অনেক ম্যাচ রিয়ালের মাটি হয়েছে, আর সেখানে তিনি জার্সি খুলে ধরে দেখিয়েছিল, আমি এখানে রাজত্ব করি। রিয়াল মাদ্রিদের ভক্তদের জন্য এটা ছিল অপমানের মতো। মেসি শুধু ভালো খেলোয়াড় না, তিনি বার্সেলোনার মুখ, আর বার্সা মানে রিয়ালের প্রতিপক্ষ। মেসি রিয়ালকে এত কষ্ট দিয়েছে যে তারা হয়তো মনে মনে আর্জেন্টাইন খেলোয়াড়দের একরকম দূরে সরিয়ে রাখে। 2014 সালে ডি মারিয়া রিয়ালের জন্য দারুণ খেলেছিল, তিনি ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন, তাও তাকে পরের মৌসুমে বিক্রি করে দেয় রিয়াল। ডি মারিয়া বলেন তিনি থাকতে চেয়েছিল, কিন্তু ক্লাব তাকে জোর করে পাঠিয়ে দেয়। অনেকেই বলে কারণ তিনি মেসির ভালো বন্ধু ছিল। গাগো, হিগোইন, সোলারি সবাই রিয়ালে খেলেছেন, কিন্তু খুব বেশি দিন থাকতে পারেনি। কেউ ইনজুরিতে পড়েছেন, কেউ সুযোগ পাননি, আবার কাউকে ক্লাবে ঠিকমতো মূল্য দেয়নি। এদের মধ্যে অনেকে আবার মেসির সঙ্গে জাতীয় দলে খেলতেন, তাহলে কি তাদেরও আলাদা চোখে দেখতো রিয়াল? রিয়াল মাদ্রিদে অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড় ছিলেন, রোনালদো, কাকা, মার্সেলো, ভিনিসিয়াস, রদ্রিগো, কিন্তু আর্জেন্টাইন খুব কম। কিন্তু কেন? একই দক্ষিণ আমেরিকার দেশ, তাও এমন পার্থক্য, কিন্তু কেন? কারণ হয়তো লিওনেল মেসি। 2021 সালে মেসি যখন বার্সেলোনা ছাড়লেন, তখন অনেক ক্লাব তাকে অভিনন্দন জানায়, কিন্তু রিয়াল মাদ্রিদ কিছুই বলেনি, যেন তারা খুশি হয়েছে মেসি চলে যাওয়ার কারণে। এটা থেকেই বোঝা যায় রিয়ালের মনে মেসির জন্য রাগ আছে, আর সেই রাগ পড়েছে পুরো আর্জেন্টাইনদের উপর। রিয়াল মাদ্রিদ কি সত্যি আর্জেন্টাইনদের অপছন্দ করেন, নাকি এটা কেবল মেসির প্রভাব? আপনি কি মনে করেন নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।